of Studies, Francis Bacon, first published in 1597, original language Latin, source Sin and Allowed. Studies serve for delight, পড়াশোনা আনন্দ প্রদান করে। ফর অর্নামেন্ট, কথাবার্তায় অলঙ্কার আনে। অ্যান্ড ফর অ্যাবিলিটি, এবং কর্মে দক্ষতা বাড়ায়। দেয়ার চিফ ইউজ ফর ডিলাইট, আনন্দের জন্য তাদের প্রধান ব্যবহারটা, মানে পড়াশোনার প্রধান ব্যবহারটা ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং, হয় একান্তে এবং অবসর সময়ে। মানে আনন্দের জন্য যারা পড়াশোনা করে তারা পড়ে একান্তে এবং অবসর সময়টাতে। ফর অর্নামেন্ট ইজ ইন ডিসকোর্স, অলঙ্কার আনাটা হয় কথোপকথনে বা আলোচনায়। অ্যান্ড ফর এবিলিটি ইজ ইন দ্য জাজমেন্ট অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস, এবং দক্ষতা বা সামর্থ্য বাড়ানোটা হয় ন্যায় বিচার বা সঠিক ধারণা এবং কর্ম পরিচালনার ক্ষেত্রে। ফর এক্সপার্ট মেন, কারণ অভিজ্ঞ মানুষেরা ক্যান এক্সিকিউট, কার্যনির্বাহ করতে পারে। অ্যান্ড পারহ্যাপস জাজ অফ পার্টিকুলার্স, এবং হয়তো বিশেষ বিশেষ ক্ষেত্রে বিচার করতে পারে ওয়ান বাই ওয়ান, এক এক করে। বাট দি জেনারেল কাউন্সিলস, কিন্তু সাধারণ নীতিগুলি, মানে জীবনে চলার পথে সাধারণ নীতিগুলি, অ্যান্ড দি প্লটস, এবং পরিকল্পনাগুলি, অ্যান্ড মার্শালিং অফ অ্যাফেয়ার্স, এবং জীবন পথে কর্ম পরিচালনাটা, কাম বেস্ট ফ্রম দোজ, আসে সব থেকে ভালো তাদের কাছ থেকে, দ্যাট আর লার্নড, যারা হয় শিক্ষিত। টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ, পড়াশোনায় অনেক বেশি সময় কাটানোটা হয় আলস্য বা অলস করে। টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট, ভাষায় বা কথা বলায় খুব বেশি অলঙ্কার প্রয়োগ করাটা ইজ অ্যাফেক্টেশন, হয়ে পড়ে ঢং বা পণ্ডিত পণ্ডিত ভাব। টু মেক জাজমেন্ট হোললি বাই দেয়ার রুলস, পুরোপুরিভাবে পড়াশোনার নিয়মকানুন মেনে বিচার করাটা ইজ দ্য হিউমার অফ এ স্কলার, হয়ে পড়বে পণ্ডিতের মেজাজ। দে পারফেক্ট নেচার, তারা প্রকৃতিকে বা চরিত্রকে সঠিক করে। পড়াশোনা মানুষের প্রকৃতি বা চরিত্রকে সঠিক করে। অ্যান্ড আর পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স, এবং নিজেকে সংশোধন করে অভিজ্ঞতার দ্বারা। ফর ন্যাচারাল এবিলিটিজ আর লাইক ন্যাচারাল প্ল্যান্টস, কারণ স্বাভাবিক ক্ষমতা বা দক্ষতাগুলি হলো ঠিক প্রাকৃতিক উদ্ভিদের ন্যায়। দ্যাট নিড প্রুনিং, যা ছাঁটাইয়ের প্রয়োজন হয় বাই স্টাডি, পড়াশোনার দ্বারা। মানে প্রাকৃতিক উদ্ভিদগুলো যেমন তেমনভাবে বেড়ে ওঠে, সেগুলোকে ছাঁটাই করলে বেশ সুন্দর দেখতে লাগে গাছটা। সেরকম মানুষের স্বাভাবিক ক্ষমতাটা বা প্রকৃতি থেকে যেটা পায়, সেই ক্ষমতাটাকে ছাঁটাই করা হয় পড়াশোনার দ্বারা। অ্যান্ড স্টাডিজ দেমসেলভস ডু গিভ ফর্থ ডিরেকশনস টু মাচ অ্যাট লার্জ, এবং পড়াশোনা বা বিদ্যাচর্চা নিজেদের দিক নির্দেশ করে দেয় খুব বেশি মাত্রায়। এক্সেপ্ট দে বি বাউন্ডেড ইন বাই এক্সপিরিয়েন্স, যদি না তাদের অভিজ্ঞতার দ্বারা বাঁধা হয়। তার মানে পড়াশোনা করলেই শুধু হবে না, আবার বাস্তব অভিজ্ঞতাও চাই। ক্রাফটি মেন, মানে ধূর্ত বা চালাক মানুষেরা, কন্ডেম স্টাডিজ, পড়াশোনাকে নিন্দা করে। সিম্পল মেন অ্যাডমায়ার দেম, সরল বা সাধারণ অশিক্ষিত মানুষেরা প্রশংসা করে তাদের, মানে পড়াশোনার। অ্যান্ড ওয়াইজ মেন ইউজ দেম, এবং জ্ঞানী মানুষেরা তাদের ব্যবহার করে। ফর দে টিচ নট দেয়ার ওন ইউজ,
কারণ তারা মানে পড়াশোনাটা শিক্ষা দেয় না তাদেরকে কিভাবে ব্যবহার করতে হবে। মানে পড়াশোনাটা যে পড়ে তাকে শেখায় না পড়াশোনা করে সেগুলো কিভাবে ব্যবহার করতে হবে। বাট দ্যাট ইজ এ উইজডম, কিন্তু ওইটা হলো একটা জ্ঞান উইদাউট দেম, পড়াশোনা ছাড়াও পাওয়া যায়। মানে মানুষ পড়াশোনা না করলেও তার একটা উইজডম থাকে, আর পড়াশোনা করে যেটাকে পাওয়া যায় সেটাকে নলেজ বলা হয়। অ্যান্ড অ্যাবাভ দেম, এবং তাদেরও ওপরে হলো অন বাই অবজারভেশন, উপলব্ধির দ্বারা শেখা। মানে পড়াশোনা করলেই শুধু হবে না, উপলব্ধি, বাস্তব উপলব্ধি থেকেও শিখতে হবে। রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউজ, পড়ো বিরোধিতা করার জন্য বা ভুল ধরার জন্য নয়। নর টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড, কোনো কিছুকে অন্ধের মতো বিশ্বাস করার জন্যও নয়। নর টু ফাইন্ড টক অ্যান্ড ডিসকোর্স, কথোপকথনের কারণ খোঁজার জন্যও নয়। বাট টু ওয়েট অ্যান্ড কনসিডার, কিন্তু পড়াশুনো করো নিজের ওজন বা গুরুত্ব এবং বিবেচনা শক্তি বাড়াতে। সাম বুকস আর টু বি টেস্টেড, কিছু বই স্বাদ গ্রহণ করে করে বা চেকে চেকে খেতে হয় বা পড়তে হয়। আদার্স টু বি সোয়ালুড, অপর কিছু বইকে গলদ্ধকরণ করতে হয়, মানে সমগ্রটা পড়তে হয়। অ্যান্ড সাম ফিউ টু বি চিউড, এবং অল্প কিছুগুলোকে চিবিয়ে খেতে হয়। অ্যান্ড ডাইজেস্টেড, এবং হজম করতে হয়, মানে পড়ে মনে রাখতে হয়। দ্যাট ইজ, যেটা হলো সাম বুকস আর টু বি রেড অনলি ইন পার্টস, কিছু বইকে পড়তে হবে শুধুমাত্র অংশে অংশে, মানে গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে। আদার্স টু বি রেড, অপর কিছুকে পড়তে হবে, বাট নট কিউরিয়াসলি, কিন্তু খুব উৎসাহের সাথে না। অ্যান্ড সাম ফিউ টু বি রেড হোললি, এবং অল্প কিছুকে পড়তে হবে সামগ্রিকভাবে। অ্যান্ড উইথ ডিলিজেন্স অ্যান্ড অ্যাটেনশন, এবং অধ্যাবসায় সহকারে এবং মনোযোগ সহকারে। সাম বুকস অলসো মে বি রেড, কিছু বইকে পড়াও যেতে পারে বাই ডেপুটি, সহকারীর দ্বারা, মানে অন্যেরা পড়ে দেবে আর অন্যজন শুনবে। অ্যান্ড এক্সট্র্যাক্টস মেড অফ দেম বাই আদার্স, এবং সেগুলিকে সামারি ফর্ম করে নিয়ে অন্যের দ্বারা। তাহলে কিছু কিছু বই অন্যেরা পড়ে দেবে, সেটা শোনা যেতে পারে, বা অন্যেরা সামারি করে দেবে, সেই অংশটা পড়ে নেওয়া যাবে। বাট দ্যাট উড বি, কিন্তু ওইগুলি হবে অনলি ইন লেস ইম্পর্ট্যান্ট আর্গুমেন্টস, শুধুমাত্র কম গুরুত্বপূর্ণ আলোচনার ক্ষেত্রে। অ্যান্ড দি মিনার শর্ট অফ বুকস, এবং নিচু মানের বা কমা বইগুলির ক্ষেত্রে। এলস, অন্যথায় বলা যায় ডিস্টিলড বুকস আর লাইক কমন ডিস্টিলড ওয়াটার্স, সামারি করা বইগুলো হয় ঠিক সাধারণ পাতিত জলের মতো। ফ্লাসি থিংস, স্বাদবিহীন জিনিস। রিডিং মেকথ এ ফুল ম্যান, অধ্যয়ন এক পরিপূর্ণ মানুষ বানায়। কনফারেন্স এ রেডি ম্যান, আলোচনায় প্রস্তুত একজন মানুষ বানায়। অ্যান্ড রাইটিং, এবং লেখাটা অ্যান এক্সট্রা ম্যান, একজন অসাধারণ মানুষ বানায়। অ্যান্ড দেয়ারফর, এবং তারপর, ইফ এ ম্যান রাইট লিটিল, যদি একজন মানুষ কম লেখে, হি হ্যাড নিড হ্যাভ, তার থাকার প্রয়োজন হবে এ গ্রেট মেমোরি, তীব্র এক স্মৃতিশক্তি। ইফ হি কনফার লিটিল, যদি সে কথা বলে বা আলোচনা করে অল্প, হি হ্যাড নিড হ্যাভ, তার প্রয়োজন হবে এ প্রেজেন্ট উইট, এক প্রকার উপস্থিত বুদ্ধি বা জ্ঞান। অ্যান্ড ইফ হি রিড লিটিল, এবং যদি সে অল্প পড়ে, হি হ্যাড নিড হ্যাভ, তার প্রয়োজন হবে মাচ কানিং, অনেক চতুরতার। টু সিম টু নো, এটা বোঝাতে দ্যাট হি ডথ নট, যেন সে জানে না। হিস্ট্রিজ মেক মেন ওয়াইজ,
ইতিহাস মানুষকে জ্ঞানী করে। পোয়েটস উইটি, কবিতা বা কবিদের জিনিস পড়াটা রসিক করে। দি ম্যাথামেটিক্স সাটল, অঙ্ক সূক্ষ্ম বা অন্তর্দর্শী করে। ন্যাচারাল ফিলোসফি ডিপ, প্রকৃতি বিজ্ঞান জ্ঞানের গভীরতা বাড়ায়। মরাল গ্রেভ, নৈতিক চিন্তাশীল করে। লজিক অ্যান্ড রেটরিক এবল টু কন্টেন্ড, যুক্তিবিদ্যা এবং অলঙ্কার শাস্ত্র তর্ক বিতর্কে মানে কথাবার্তায় সমর্থ করে। অ্যাবান্ট স্টিডিয়া ইন মোরেজ, মানে স্টাডিজ পাস ইন্টু অ্যান্ড ইনফ্লুয়েন্স ম্যানার্স, অধ্যয়ন চরিত্রে প্রবেশ করে এবং আচরণে প্রভাবিত করে। নেই, দেয়ার ইজ নো স্টোন আর ইম্পেডিমেন্ট ইন দ্য উইট, আবার বুদ্ধি বাড়াতে এমন কোনো বাধা বা অন্তরায় নেই, বাট মে বি রিট আউট বাই ফিট স্টাডিজ, যা উপযুক্ত পড়াশোনার দ্বারা ঠিক করা যায় না। লাইক অ্যাজ ডিজিজেস অফ দি বডি, যেমনটি শরীরের রোগগুলি মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজেস, প্রয়োজন হতে পারে উপযুক্ত ব্যায়ামের। বোলিং ইজ গুড ফর দি স্টোন অ্যান্ড রেঞ্জ, বোলিং হয় কিডনিতে স্টোনের পক্ষে ভালো। শুটিং ফর দি লাংস অ্যান্ড ব্রেস্ট, তীর ছোড়া ফুসফুসের এবং বুকের পক্ষে ভালো। জেন্টেল ওয়াকিং ফর দি স্টম্যাক, ধীরে হাঁটাটা পেটের পক্ষে ভালো। রাইডিং ফর দি হেড, ঘোড়ায় চাপা মস্তিষ্কের পক্ষে ভালো। অ্যান্ড দি লাইক, এবং এমনই সব। সো ইফ এ ম্যানস উইট বি ওয়ান্ডারিং, তাই যদি একজন মানুষের চিত্ত বা মন ঘুরতে থাকে, মানে অস্থির হয় বা মন না বসে, লেট হিম স্টাডি দি ম্যাথমেটিক্স, তাকে অঙ্কশাস্ত্র অধ্যয়ন করতে দাও। ফর ইন ডেমনস্ট্রেশনস, আবার অঙ্ক সমাধানের ক্ষেত্রে, ইফ হিজ উইট বি কল্ড অ্যাওয়ে, যদি তার বুদ্ধি বা মন পালিয়ে যায়, নেভার সো লিটিল, কখনো একটুও না আসে, হি মাস্ট বিগিন এগেন, তাকে আবার প্রথম থেকে শুরু করতে হবে। ইফ হিজ উইট বি নট অ্যাপ্ট, যদি তার বুদ্ধি যোগ্য বা যথাযথ না হয়, টু ডিস্টিংগুইশ, কোনো কিছু প্রভেদ করতে, অর ফাইন্ড ডিফারেন্সেস, অথবা পার্থক্য করাতে, লেট হিম স্টাডি দি স্কুলমেন, তাকে পড়তে দাও দার্শনিকদের বই। ফর দে আর সিমিনাই সেক্টরস, কারণ তারা হয় সূক্ষ্ম বিভেদকারী, মানে স্প্লিটার্স অফ হেয়ার্স, চুলচেরা বিশ্লেষক। ইফ হি বি নট অ্যাপ্ট, যদি সে যথাযথ না হয়, টু বিট ওভার ম্যাটার্স, কোনো ব্যাপারগুলিকে যুক্তি দিয়ে প্রমাণ করতে, অ্যান্ড টু কল আপ ওয়ান থিং টু প্রুভ, এবং কোনো একটা জিনিস স্মরণ করে প্রমাণ করতে, অ্যান্ড ইলাস্ট্রেট অ্যানাদার, এবং অন্য কোনো ব্যাখ্যা না করতে পারে, লেট হিম স্টাডি দি লয়ার্স কেসেস, তাকে পড়তে দিতে হবে আইনের কেসের বইগুলো। সো এভরি ডিফেক্ট অফ দি মাইন্ড, তাই মনের প্রত্যেকটা ত্রুটি, মে হ্যাভ এ স্পেশাল রিসিপ্ট, পেতে পারে বিশেষ প্রাপ্তি বা প্রতিকার।